এই দেখেন ধান, ওই যে দূরে টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের ওই পার পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আমি ভিডিওটা শুরু করলাম আমার বাড়ি থেকে। তো গতকালকে আমি ফরিদপুর থেকে বাড়িতে আসছি। আমার বাড়িটা হচ্ছে এইদিকে হচ্ছিল আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার বাড়ির নিচেই সুবিশাল একটা জমি, বা আমাদের গ্রামের অঞ্চলে বলে হচ্ছিল পাথার বা ফসলি জমির ক্ষেত। তো এখানে আজকের ভিডিওটা শুরু করছি আমি প্রায় 12টা বাজে, মানে 11:40 তখন থেকে। মূলত যেই জিনিসটা দেখানোর জন্য আসছি তা হচ্ছে, এখন হচ্ছিল প্রায় শরতের শেষ সময়, আর কয়েকদিন পর হয়তোবা হেমন্তকাল চলে আসবে। তো অলরেডি আমাদের এখানের বেশিরভাগ জমি এখন মানে ধান চাষ করা হয়েছে, সেই ধানের মানে ফলন চলে আসছে। 1 থেকে 2 মাসের মধ্যে ধানগুলো পেকে যাবে। আর এখন হচ্ছিল ধান ফলতেছে, পেকে যাওয়ার আগ মুহূর্ত। এই কারণে ধান গাছ সহ সব কিছু অনেক সবুজ দেখাইতেছে। আর এই দৃশ্যটা দেখতে আসলে খুবই চমৎকার লাগতেছে। এই জিনিসটাই দেখানোর জন্য আসলাম আজকে। আর আজকের আবহাওয়াটা হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে, মাঝে মাঝে সূর্যের আড়ালে সূর্যকে আড়াল করে দিচ্ছে এরকম, মানে প্রখর রোদ দেখা যাচ্ছে, আবার কখনো ছায়া দেখা যাচ্ছে। তো এমন একটা পরিবেশ, এই কারণে মাঝে মাঝে প্রখর রোদ গরম, আবার কিছুক্ষণ পর পর অনেক বাতাস। যেমন হঠাৎ করে এখনই অনেক রোদ আসলো, আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে বাতাসও আছে, এখন বাতাস হচ্ছে, ঠিক এমনই। তো আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, মানে এখানে কি পরিমাণ যে সুন্দর লাগতেছে। আমি বেশ অনেক দিন পর এখানে আর কি আসলাম আর ভিডিও করতেছি। এই দেখেন, এই দেখেন ধান। মেবি এই ধানটা একটু মোটা জাতের ধান। ধানের মধ্যে চাউল চলে আসছে। তো আর কয়েক মাস পরই, যেমন এই যে পাকলে এরকম লাল হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে আর কি, হলুদ ধান হয়ে যাবে। তো এখনও 1 মাস বাকি আছে, 1-1.5 মাসের মতন বাকি আছে ধানগুলো পাকতে। তো এরকম করে এখান থেকে একবারে ওই যে দূরে টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের ওই পার পর্যন্ত মূলত এখানে ধান ক্ষেত। আর টাওয়ারের সাইড দিয়ে ওই যে ওইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছিল একটা ছোট্ট খাল চলে গেছে, বা কুমার নদীর, আমাদের এখানে কুমার নদীর একটা শাখা খাল বলে যেটা আর কি, বা কুমার নদীও বলা যায়, এটা চলে গেছে। তো এখন হঠাৎ রোদ, হঠাৎ ছায়া, আবার গতকালকে বৃষ্টি হয়েছে। তো এমনই চলতেছে। তো আমার গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা করা। কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। তো আমি যেখানেই থাকি মূলত সেখানেই ভিডিও করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হলো ফসলি জমি ধান। এই ধানের আগে এইখানে ছিল হচ্ছে পাট, আর পাটের আগে ছিল হচ্ছে পেঁয়াজ। তো এই ধান কাটার পরে মূলত পেঁয়াজের সিজন শুরু হবে। তো ধানটা কাটানোর পরেই পুরো জমি আবার পেঁয়াজে ভরে যাবে, এখানে সম্পূর্ণ পেঁয়াজের চাষ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেতে হয়তোবা সরিষা, মসুরি, গম এগুলো চাষ হবে, আর বেশিরভাগই পেঁয়াজ চাষ হবে। যেমন যেমন ধরেন এই ধানটা ফুলে গেছে, প্রায় পাকার আগ মুহূর্ত, আর এইদিকে ধান আরেকটু বড় হচ্ছে, আর ধানগুলো হবে। এটা একটু মানে পরে হয়তোবা ধানের জমিটা মানে ইয়া করা হয়েছে। আর অন্যান্য সবগুলোই বেশ ভালো ধান হয়েছে। এই ধানের জাতটা বেশ ভালো, বড়, গাছগুলো অনেক বড় হয়েছে, সতেজ। মেবি এই ধানটা একটু চিকুন জাতের হবে, আর এটা খেতে অনেকটা সুস্বাদু হবে। এখানে অনেকগুলো ধানের জাতের ভেরিয়েন্ট আছে। আশা করা যায় আমাদের এই অঞ্চলে এখানে বেশ ভালোই ধানের ফলন হয়েছে। তো এগুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে
সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এটা দেখানোর জন্য আর কি এখানে আসলাম আজকে। তো চলুন আপনাদেরকে আশপাশ থেকে আরেকটু এদিক ঘুরিয়ে দেখাই, এরপর হচ্ছে ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগছে আপনারা এখন থেকেই কমেন্ট করে জানাইতে পারেন, আর কেমন ধরনের ভিডিও চান সেগুলো জানাইতে পারেন। তো একটু এইদিকে যাবো এখন, এদিকে অনেকগুলো কলা গাছ টাছ দেখা যাচ্ছে, সেগুলোকেও আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কলা ধরে আছে, কলাটা পাকে নেই এখন অবশ্য। আর এদিকে এই ধানের জাতটা অনেক বড় হওয়ার কারণে বাতাসে, গতকালকে ঝড়ো বাতাস হয়েছে, এই কারণে এদিকে পড়ে গেছে আর কি। আর ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।